আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বরবটি ভাজি। বরবটির সবুজ কালার ঠিক রেখে কিভাবে আপনারা বরবটি ভাজি করবেন এই রেসিপিতে সেটাই করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ বরবটি নিয়েছি, আর এই বরবটিগুলোকে আমি খুব সুন্দর করে একটু লম্বা সাইজ করে কেটে নেব। আপনারা যে কোনো একটা সাইজে কিন্তু কেটে নিতে পারবেন। যখন আমার সবগুলো বরবটি কাটা হয়ে যাবে, এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে চুলায় একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে চিংড়ি মাছগুলোকে তেলের সাথে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে 2টা কাঁচামরিচ ফালি করে। রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ টিস্পুনের মতো। অবশ্যই হলুদ গুঁড়াটা কিন্তু খুবই কম ইউজ করবেন, না হলে কিন্তু এখানেই আপনার বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার খুব সুন্দর করে শুকনো উপকরণগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা আর থাকবে না। তারপর আমি হাফ কাপ পানি দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু ভাজি করতে বেশি একটা সময় লাগে না, তাই এই মশলাটাকেই খুব সুন্দর করে কষিয়ে নিলে ভাজিটা কিন্তু টেস্ট আরো দ্বিগুণ আসবে। যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা যে বরবটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর সাথে আমি 3টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। একটু উল্টে পাল্টে মিক্স করে নেব এভাবে করে। এতে করে কিন্তু বরবটি ভাজিটা আরো ভালো লাগবে খেতে। মশলার সাথে যখন একটু শুকনো ভাবে কষিয়ে নেবেন, যখন এভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি। হাফ কাপের মতো পানি দিলেই কিন্তু আমার বরবটিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই পানিটা বুঝে দিবেন, বেশি পানি দিলেও কিন্তু বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে এটাকে আমি ঢেকে রান্না করব 5 মিনিট। বেশি একটা সময় ঢেকে রান্না করবেন না, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। এরপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার একটু নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা ভাজির সাথে মিশিয়ে নেব। আর জিরার গুঁড়াটা দেওয়ার কারণ হলো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ভাজির টেস্টটাও কিন্তু দ্বিগুণ আসবে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে জিরার ফ্লেভারটা ভালো লাগছে, তাই আমি জিরাটাই দিলাম। এভাবে যখন নাড়াচাড়া দিয়ে এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। দেখুন আমার কত সুন্দরভাবে রান্না হয়ে গেল ভাজিটা। অবশ্যই বরবটি ভাজিটা একবার বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেল